আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজ অনেক দিন পর আমরা লাইভে হেডম্যান একাডেমির পেজে এবং আমাদের সাথে রয়েছেন তাহমিন ইসলাম আদিব। আদিব ইজ আ ভেরি গুড স্টুডেন্ট, আমার মতো, তাই না? ইয়েস, আমার চেয়ে অনেক ভালো। এন্ড আদিব ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 4 and he studies in the school. What is the name of his school? গজন্দ গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। গজন্দ গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। এন্ড আদিব বেশ কিছু কাজ করছে। ওর মেডেল গুলো একটু দেখি, একটার পর একটা মেডেল এবং অ্যাচিভমেন্টস গুলো এখানে অনেকগুলো অ্যাচিভমেন্টস। এই পাশে কিছু অ্যাচিভমেন্টস আছে, এই পাশে কিছু অ্যাচিভমেন্টস আছে, ওর এই টেস্টে কিছু অ্যাচিভমেন্ট আছে, এইখানে কিছু অ্যাচিভমেন্ট আছে। এত অ্যাচিভমেন্ট কিসের সেগুলো আমরা পরে বলবো। এবং আদিবকে নিয়ে রিসেন্টলি, এই পাশে দাঁড়াবো বাবা, আদিবকে নিয়ে রিসেন্টলি অনেকগুলো নিউজ পোর্টাল, জাতীয় পত্রিকা নিউজ করেছে, যুগান্তর করেছে এবং আরো অনেক এরকম পত্রিকায় আদিবের সরাসরি নাম সহ ছবি সহ চলে আসছে। আদিব কি করছে, কি ঘটনাটা ঘটাইছে রিসেন্টলি আদিব, সেটা আজকে আমরা আমাদের এই লাইভে জানবো। এবং আদিব আমাদের হেডম্যান একাডেমি কি ক্লাস করো আদিব? ইয়েস। কোন ব্যাচে ক্লাস করো? জেবি 150। সো আমাদের স্টুডেন্টরা যে শুধুমাত্র ইংরেজিতেই ভালো না, অন্য সকল বিষয়ে পারদর্শী, সেটা আদিব প্রমাণ করেছে, তাই না? এটা হাই ফাইভ, ভেরি গুড। সো আদিব কি করছে আমি একটু পড়ে শোনাই। আমি জার্নালিজমে পড়াশোনা করছি, সাংবাদিকতা নিয়ে। সো আমার নিউজ প্রেজেন্টার হওয়ার ইচ্ছা ছিল একটা সময়, পরবর্তীতে সফলভাবে ব্যর্থ হয়েছে। এটা মানে কি বুঝো? বুঝো তুমি এটার মানে কি? হ্যাঁ, সফলভাবে ব্যর্থ হওয়ার মানে কি বলো? হ্যাঁ, সফলভাবে ব্যর্থ হয়েছি মানে হচ্ছে আমি এটা একদমই পারি নাই, আমি হয় নাই, আমাকে দিয়ে আসলে আমি চান্সই পাই নাই, বুঝছো? এরকম হয়েছে। কি একটা দুঃখজনক ব্যাপার, তাই না? তো আমার খুব ভালো লাগছে আজকে এই নিউজ পোর্টাল গুলো যখন আদিবকে নিয়ে নিউজ করেছে এবং আমি যখন পড়ছিলাম আমার খুব ভালো লাগছিল। আমি একটু পড়ে শোনাই, আমি একটু আদিবকে নিয়ে কি নিউজ হয়েছে সেটা একটু পড়ে শোনাবো। ইন দ্য মিন টাইম আপনারা সবাই আদিবের এই অ্যাচিভমেন্টটা অন্য সকল বন্ধুদের সাথে ফেসবুকে শেয়ার করে দিন। তো সবাই খুব দ্রুত শেয়ার করুন এবং আমরা দেখতে চাই কতজন দ্রুত শেয়ার করেন। শেয়ার করে কমেন্ট সেকশনে শেয়ার ডান লিখবেন এবং আদিবের অ্যাচিভমেন্টস গুলো আমরা আপনাদেরকে আস্তে আস্তে ধীরে ধীরে পড়ে শোনাবো। এবং আপনার সন্তানও যাতে আদিবের মতো হতে পারে, আদিবের চেয়ে আরো ভালো হতে পারে, আদিবের মতো করে পুরো দেশকে সম্মানিত করতে পারে, সেভাবে চেষ্টা করবো। কি করেছে আদিব? প্রাথমিক শিক্ষা পদক 2024 জাতীয় পর্যায়ে প্রথম হয়েছে ময়মনসিংহ গৌরীপুরের তাহমিন ইসলাম আদিব। হাততালি! আবারও পড়ছি, আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনেন। প্রাথমিক শিক্ষা পদক 2024 জাতীয় পর্যায়ে প্রথম হয়েছে। প্রাথমিক শিক্ষা পদক 2024-এ কোন পর্যায়ে? জাতীয় পর্যায়ে প্রথম হয়েছে ময়মনসিংহ গৌরীপুরের। ফুল নাম কি? তাহমিন ইসলাম আদিব। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক 2024-এ দেশ সেরা হন তিনি। কি সেরা? দেশ সেরা। মানে জেলা না, বিভাগ না, ইউনিয়ন না, কি সেরা? দেশ সেরা। কে হয়েছে? আদিব আলী তালিব আলী। ভেরি গুড। তিনি উপজেলা গজন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। ওকে, তোমার স্কুলের নামটা বলো বাবা আবার। গজন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আবার বলো। গজন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়। সো এটা হচ্ছে কোথায়? ময়মনসিংহের গৌরীপুর উপজেলায়। আদিব হচ্ছে প্রথমে ইউনিয়ন পর্যায়ে প্রথম হয়েছে, তাই না? ইউনিয়ন পর্যায়ে থেকে সে গিয়েছে উপজেলা পর্যায়ে, সেখানেও প্রথম হয়েছে। উপজেলা পর্যায় থেকে গিয়েছে বিভাগে প্রথম হয়েছে। বিভাগ থেকে গিয়েছে জাতীয় পর্যায়ে, মানে পুরো দেশে, এবং পুরো দেশেও আদিব প্রথম হয়েছে। ভেরি নাইস। তারপর আরো লিখেছে, এই বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসরাত জাহান লাকি ও বেসরকারি কোম্পানিতে কর্মরত মোহাম্মদ তানবীর আল ইসলাম দম্পতির পুত্র আদিব, মানে আদিবের বাবা এবং মা। আদিব বিভিন্ন সময়ে চিত্রাঙ্কন, সঙ্গীত, কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী হয়। ওয়াও, এত কিছু করছো তুমি। ভেরি নাইস। সোমবার ঢাকা পিটিআই মিলনায়তনে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ নাম কি ওনার? আব্দুস সামাদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফরিদ আহমদ। ইয়েস, ওনারা আদিবকে কি দিয়েছে? এই মেডেলটা দিয়েছে। এখানে কি আছে দেখি তো মেডেলের মধ্যে?
প্রাথমিক শিক্ষা পদক, কাবিং বালক প্রথম স্থান, তাই না? প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সো আদিব ইজ আওয়ার প্রাইড। আদিব মানে জাতীয় পর্যায়ে প্রথম হয়েছে, মাশাআল্লাহ। এবং আদিবের অনেকগুলো অ্যাচিভমেন্টস আছে, সেই অ্যাচিভমেন্টস গুলো একটু এটার কারণে ঢেকে গেছে। এই যে আমি দেখাচ্ছি, এখানে অ্যাচিভমেন্টস গুলো হচ্ছে এইগুলো। বাবা তুমি এটাকে ছেড়ে দাও। হ্যাঁ, এখানে এই যে আপনারা প্রত্যেকটা যে দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি কাজের জন্য আদিব অ্যাচিভ করেছে। এবং সেই ইন্ডিভিজুয়াল কাজগুলো কি 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 করেছে আদিব, কিসের জন্য এই ব্যাচগুলো আদিব পেয়েছে, সেটা একটু আদিবের কাছ থেকে আমরা জানতে চাই। আদিব বলতে পারবা? হ্যাঁ। ওকে, লেটস সি। একদম প্রথম যেটা, এটা কিসের জন্য? প্রাথমিক প্রতিবিধান। কি? প্রাথমিক প্রতিবিধান। প্রাথমিক প্রতিবিধান। প্রতিবিধান। তারপর খেলাধুলা। খেলাধুলা মানে তুমি খেলাধুলায় ভালো, তাই না? কি খেলতে পারো, কি খেলতে পছন্দ করো? ক্রিকেট, ফুটবল, গুল্লাছুট, দাবা, ক্যারাম বোর্ড, লুডো। মানে পড়াশোনার পাশাপাশি আরো কি কি করানো উচিত আমাদের সন্তানদের, এবং কিভাবে আমাদের সন্তানরা পড়াশোনার পাশাপাশি বিভিন্ন অ্যাক্টিভিটিসেও এগিয়ে যেতে পারে, সেটা কিন্তু আদিবের কাছ থেকে আমি ইন্সপায়ার হয়েছে। আমার যে যখন সন্তান হবে, আমি যখন বাবা হব, তখন আমি আমার সন্তানকে এভাবে তৈরি করবো ইনশাআল্লাহ। তারপর বাবা? চিত্রকলা। চিত্রকলা মানে চিত্রকলা কোনটা? আঁকাআঁকি করা? হ্যাঁ। ও তুমি আঁকাআঁকিও করো? হ্যাঁ। চিন্তা করুন, ও একাই যদি সব করে, অন্য ছেলেপেলেরা কি করবে? এটা প্রথমটা কি ছিল? প্রাথমিক প্রতিবিধান। তারপর খেলাধুলা। খেলাধুলা। তারপর চিত্রকলা। চিত্রকলা। তারপর কম্পিউটার। কম্পিউটার মানে তুমি কম্পিউটার চালাতে পারো? হ্যাঁ। তোমার কম্পিউটার আছে? হ্যাঁ। তুমি কি করো কম্পিউটারে? বিভিন্ন ভিডিও তৈরি করি, প্রোগ্রাম তৈরি করি। ভিডিও তৈরি করো, প্রোগ্রাম তৈরি করো? হ্যাঁ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আদিব, আর ইউ সিরিয়াস? ইয়েস। ওকে, তারপর বাবা এটা কি? কবুতর বসা। তুমি কবুতর পালো? হ্যাঁ। কি কি কবুতর আছে তোমার? দুইটা কবুতর আছে। কি কি আছে? দুইটাই হচ্ছে মুকি জাতির। মুকি জাতির? হ্যাঁ। আচ্ছা, আমারও কিন্তু কবুতর ছিল একটা সময়, এবং আমি কবুতর পালতাম বিধায় আমাকে বাসা থেকে দৌড়ানি দেওয়া হয়েছিল। পরে আমি পালায় চলে গেছি, কারণ আমি পড়াশোনা বাদ দিয়ে, সবকিছু বাদ দিয়ে আমি কবুতর পালতাম। কিন্তু সবকিছুই করতে হবে লিমিটের মধ্যে থেকে। কিসের মধ্যে থেকে? লিমিট। লিমিটের মধ্যে থেকে। কোনো কিছু লিমিটের চেয়ে বেশি করা যাবে না। পড়াশোনাও লিমিটেশনের মধ্যে থাকতে হবে, খেলাধুলা থাকতে হবে লিমিটের মধ্যে, কবুতর পোষাও থাকতে হবে লিমিটের মধ্যে। সবকিছু যতক্ষণ পর্যন্ত লিমিটের মধ্যে থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনি এগিয়ে যাবেন। আর লিমিটটা ক্রস করে ফেললে, অতিরিক্ত হয়ে গেলে কোনো কিছু, সেটা ভালো না। ঠিক আছে? আচ্ছা, তারপর আদিব, তারপর কি আছে? টবে চাষ। টবে চাষ। টবে কি চাষ করছো তুমি? মরিচ, ফুল, বিভিন্ন ফল। আর আমি টব এনে, টবের মধ্যে পানি ঢেলে ওই পানিতে মাছ চাষ করতাম। ওটা হবে না আদিব? টবের মধ্যে আদিব চাষ করছে। আচ্ছা, তারপরটা কি বাবা? ভূগোল। কি? ভূগোল। ভূগোল মানে? মানে পৃথিবী সম্পর্কে জানা। পৃথিবী সম্পর্কে তুমি জানো? হ্যাঁ। কি জানো? যে পৃথিবীতে কয়টা দেশ আছে। আচ্ছা, পৃথিবী কয় কোণা বিশিষ্ট? 3 কোণা নাকি 4 কোণা? পৃথিবী গোলাকৃতি। কি বল? আমি তো জানি পৃথিবী 4 কোণা। না। হ্যাঁ, পৃথিবী যদি গোলাকৃতি হতো আমরা পড়ে যেতাম না? না, এটা পৃথিবীর গ্র্যাভিটির জন্য আমরা পড়ে যাই। পৃথিবীর কিসের জন্য? গ্র্যাভিটি। গ্র্যাভিটি আবার কি? পৃথিবী একটা আকর্ষণ, যেটা আমাদেরকে হ্যাঁ। ধরে রাখে পৃথিবীর দিকে। ওরে বাহ, আরে হাতলে দাও। ওকে, তারপর আর কি আছে বাবা? সমাজসেবা। সমাজসেবা। তুমি সমাজসেবা করো? হ্যাঁ। কি সমাজসেবা করছো এখনো? কোন সামনে আসো একটু দেখি। বিভিন্ন সমাজসেবা প্রতিষ্ঠানে কাজ করেছি। রাস্তায় বিভিন্ন ময়লা পড়ে থাকলে তা ডাস্টবিনে ফেলে দিয়েছি। বিভিন্ন ক্ষতিকর পদার্থ পড়ে থাকলে তা নিরাপদ স্থানে সরিয়ে রাখেছি। বাড়ির বিভিন্ন কাজে অংশগ্রহণ করেছি। ওয়াও, ভেরি নাইস, ভেরি গুড। তারপর কি আছে বাবা? সংগ্রহ। সংগ্রহ। কি সংগ্রহ করেছো? বিভিন্ন দেশের মুদ্রা, ডাক টিকেট, পুরানো মুদ্রা, ভিউ কার্ড। ওয়াও, কোন কোন দেশের মুদ্রা আছে তোমার কাছে? চীন, হ্যাঁ, ভারত, বাংলাদেশ, এগুলো মুদ্রা আছে। আর ডাক টিকেট আছে। আচ্ছা, কয়টা দেশের মুদ্রা? এরকম 3-4টা দেশের মুদ্রা আছে। আমি কি তোমাকে আরো কয়েকটা দেশের মুদ্রা দিব? যেমন আমি তোমাকে, তুমি এরপর যখন আসবে তখন আমি তোমাকে ভিয়েতনামের, থাইল্যান্ডের, আরো কয়েকটা 2-4টা দেশের মুদ্রা দিব তোমাকে। ঠিক আছে? তুমি সেটা সংগ্রহ করবা। অলরাইট, হাই ফাইভ, ভেরি নাইস। এবং এটা কিন্তু আমার একটা নেশা। আমি যখন দেশের বাইরে যাই, ঘোরাঘুরি করি, আমি কিন্তু বিভিন্ন দেশের কারেন্সি, টাকা, মানে যেমন থাইল্যান্ডে এটাকে বলে বাত, ভিয়েতনামে বলে ডং, ইন্ডিয়াতে বলে হচ্ছে কি যেন? রুপি। তারপরে দুবাইতে বলে কি যেন? দুবাইতে কি জন্য বলে? সিঙ্গাপুরে ডলার বলে। সৌদি আরবে বলে হচ্ছে, সৌদি আরবে কি বলে? আরে আমি জানি তো সৌদি আরবে কি বলে, আমি তো ভুলে গেছি। আদিবের মতো মেধাবী আমি কখনোই হইতে পারবো না।
কিছুদিন আগে আমি সৌদি আরব থেকে আসছি এবং ওদের কুয়েতে দিনার বলে, কুয়েত থেকে বলে দিনার, আর সৌদি আরবে এটাকে বলে হচ্ছে সৌদি আরবে কি বলে ভুলে গেছে। আচ্ছা বাবা, তারপর সংগ্রহের পর কি আছে? মডেল তৈরি। কি তৈরি? মডেল তৈরি। মডেল তৈরি। মডেল তৈরি কি? যে সাবান দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করতে পারবে। কি কি তৈরি করছো সাবান দিয়ে তুমি? গিটার। গিটার? ওটা কি বাজে নাকি টিং টিং করে? না। কি হয় এটা তাহলে? একটা মডেল। মডেল মানে গিটারের মতো তৈরি করছো? হ্যাঁ। ভাল লাগে ওটা? হ্যাঁ। বাজাতে পারো না? না। ওটা কি গোসল টোসল করা যাবে তো? হ্যাঁ। আচ্ছা আর কি আর কি বাবা? দড়ির কাজ। কি কাজ? দড়ির কাজ। দড়ির কাজ কি করছো তুমি? স্কাউটের যে 6টা দড়ির কাজ আছে এগুলো শিখেছি, এর বাইরে আরো দড়ির কাজ আছে এগুলো শিখেছি। দড়ির অনেক কাজ পারো? তারপর? মুরগি পালন। মুরগি পালন। তারপর? সবজি চাষ। সবজি চাষ। তারপর? প্রকৃতি ও পরিবেশ। প্রকৃতি ও পরিবেশ। তারপর? কিরক। কিরক। তারপর? বই বাঁধাই। বই বাঁধাই। আবহাওয়া। আবহাওয়া। কৃষ্টি। কি? কৃষ্টি। কৃষ্টি। তারপর? গৃহ পরিচর্যা। গৃহ পরিচর্যা। খেলনা তৈরি। কি? খেলনা তৈরি। খেলনা তৈরি। হাততালি। Very nice. আচ্ছা এখানে টোটাল কতগুলো কাজ, কতগুলো অ্যাক্টিভিটিস তুমি করেছো? 24টি। এই 24টার জন্য 24টা পদক দেওয়া হয়েছে তোমাকে? ব্যাচে দেওয়া হয়েছে। ব্যাচ দেওয়া হয়েছে। আচ্ছা তাহলে এই যে 24টা ব্যাচ পেয়েছো, টোটাল এরকম ব্যাচ কতগুলো আছে? 41টি। 41টি। 41টার মধ্যে সর্বোচ্চ ব্যাচ প্রাপ্ত মানুষটার নাম কি বাংলাদেশে? তাহমিদ ইসলাম। মানে টোটাল 42টা আছে তাই না? 41টা ব্যাচ আছে এরকম বিভিন্ন অ্যাক্টিভিটি কাজের জন্য ব্যাচ দেওয়া হয়। 41টা ব্যাচের মধ্যে 24টা ব্যাচ কার কাছে? আমার কাছে। তাহমিদ ইসলাম আদিবের কাছে। এবং আদিবের এই যে 24টা ব্যাচ এটাই হচ্ছে সবচেয়ে বেশি তাই না? এর চেয়ে বেশি অন্য কেউ পায় নাই না, সবাই পায় 21টা 11টা এরকম পায়, কিন্তু তাহমিদ ইসলাম আদিব পেয়েছে 24টি। ওয়াও, ভেরি নাইস, ভেরি গুড। ওকে বাবা, তোমার কাছে আইডি কার্ড আছে, এটা কিসের আইডি কার্ড? এটা স্কাউটের আইডি কার্ড। তুমি যে স্কাউটের সদস্য এটা প্রমাণিত? এটা না, তাহলে প্রমাণ হচ্ছে এটা আর এটা। কোনটা? এটা আর এটা। এটা কি যে ডান পাশে? এটা ব্রাদারহুড ব্যাচ। হ্যাঁ, ব্রাদারহুড ব্যাচ। ব্রাদারহুড ব্যাচ। এটা হচ্ছে আমি বিশ্ব স্কাউটের একজন সদস্য। এটা বিশ্ব স্কাউটের সদস্য। এটা আর এটা বাংলাদেশ স্কাউটের সদস্য। ওয়াও, এটা হচ্ছে প্রমাণ যে তুমি স্কাউটের সদস্য। আচ্ছা, আর আইডি কার্ডটা কিসের বাবা? আইডি কার্ড, ওই যে এখানে একটা আইডি কার্ড দেখলাম, এটা কিসের আইডি কার্ড? এটা হচ্ছে স্কাউট থেকে আমাদের সবাইকে একটা আইডি কার্ড দেওয়ার কথা, কিন্তু আইডি হচ্ছে এখন ডাউনলোড হচ্ছে না। আচ্ছা, এইজন্য আমরা এখন এটা আইডি কার্ডটা আমরা বানিয়েছি, যখন আইডি কার্ড ডাউনলোড হবে তখন আমরা আসল আইডি কার্ডটা পাবো। আর এটা কিসের আইডি কার্ড? হেডম্যান একাডেমি। হ্যাঁ, হেডম্যান একাডেমি। হেডম্যান একাডেমির আইডি কার্ড। তুমি হেডম্যান একাডেমিতে ক্লাস করে কতদিন হয়েছে? 4 বছর। 4 বছর। ওয়াও, ভেরি নাইস। এবং এখানে হেডম্যান একাডেমির যে তোমার আইডি কার্ডের ম্যাচ শেষ হবে কত তারিখে? 31/12/2024 শেষ হবে। তার মানে এখন অনেক মেয়াদ আছে তাই না? আদিব আমাদের রানিং স্টুডেন্ট এবং আদিবের ফেভারিট টিচার হচ্ছে ইমাম হোসেন। আমি যদিও খুব ভালো স্টুডেন্ট ছিলাম না, বাট আমি পড়াই মোটামুটি ভালো। আমার পড়াইতে ভালো লাগে, মানে আমার শেখার চেয়ে, মানে আমি যেরকম একাডেমিক ক্লাসেস গুলো করেছি সবসময় সারা জীবন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে, আই ওয়াজ রিয়েলি 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 বোর্ড। ইট ওয়াজ, আমি কখনো পড়াশোনায় ভালো ছিলাম না। আদিবকে দেখে আমার নতুন করে আবার স্কুলে ভর্তি হতে ইচ্ছে করতেছে, আদিবকে দেখে আমার এই অ্যাক্টিভিটিস গুলো করতে ইচ্ছে করতেছে, আদিবকে দেখে আমার এরকম একটা ড্রেস পরতে ইচ্ছে করতেছে যেখানে আমার বিভিন্ন অ্যাক্টিভিটির জন্য আমাকে ব্যাচ দেয়া থাকবে, আমাকে প্রাথমিক পুরস্কার দিবে, আমাকে সচিব মহোদয় পুরস্কার দিবে, ইউনো মহোদয় দিবে, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আগামী বছর জানুয়ারিতে আদিব পুরস্কার পাবে কার কাছ থেকে? প্রধানমন্ত্রী থেকে, প্রাইম মিনিস্টার, মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আদিব পুরস্কৃত হবে। আদিব পুরস্কার নিবে জানুয়ারি 2025-এ, তাই না? এবং এটা কি পুরস্কার হবে বাবা? গোল্ড মেডেল। গোল্ড মেডেল কিসের জন্য দেওয়া হবে? জাতীয় পর্যায়ে প্রথম হবে। জাতীয় পর্যায়ে প্রথম হয়েছে আদিব, এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে জানুয়ারিতে গোল্ড মেডেল পাবে আদিব, তাই না? কেমন লাগছে আদিব তোমার? ভেরি নাইস, ভেরি নাইস। আচ্ছা, তোমাকে নিয়ে যে এতগুলো নিউজ পোর্টাল, এতগুলো জাতীয় গণমাধ্যম তোমাকে নিয়ে নিউজ করেছে, এই ব্যাপারটা তোমার কেমন লাগে? অনেক ভালো।
অনেক ভালো লাগে। স্কুলের যে ফ্রেন্ডসরা আছে, ফ্রেন্ডসদের সাথে কি তুমি ব্যাপারগুলো শেয়ার করেছো? হ্যাঁ। স্কুলের সকল টিচাররা তোমাকে এখন চিনে? হ্যাঁ, ইয়েস। স্কুলের সকল স্টুডেন্টরা তোমাকে চিনে? ইয়েস। তোমার ভালো লাগে? হ্যাঁ। তুমি কি সারাদিন শুধু পড়াশোনাই করছো নাকি অন্যান্য আরো অনেক অ্যাক্টিভিটিস করেছো? অনেক কাজও করেছি। অনেক কাজও করেছি, পড়াশোনা করেছো। তুমি যে পড়াশোনা করো ক্লাসে তোমার রুল নাম্বার বা ক্রমিক নাম্বার কত? 1 মানে আদিবের এই ব্যাপারটা আমার কাছে চমৎকার এবং আমি আমার সকল গার্ডিয়ান যারা আছে তাদের সবাইকে জানাতে চাই, শুধুমাত্র ছেলে মেয়েদের পড়াশোনা করালেই হবে না, তাদেরকে সকল বিষয়ে দক্ষ করে তুলতে হবে। আদিব ইংরেজিতে দক্ষ, আদিব ভালো গান করে, গান গাইতে পারো? ইয়েস, আমি জানি আদিব গান গাইতে পারে। আদিব নাচতে পারো? একটু পারে। আদিব হচ্ছে মডেল তৈরি করতে পারে, সাবান দিয়ে বিভিন্ন রকমের জিনিসপত্র তৈরি করতে পারে। আদিব কবুতর পোষে, আদিব মুরগি পালন করে, আদিব গাছ লাগায়, আদিব টবের মধ্যে চাষ করে। আদিব কি করে না, মানে আমরা যেগুলো কখনো চিন্তাও করতে পারি না, কল্পনাও করতে পারি না, সেটা আদিব করে, তাই না আদিব? ইয়েস। এবং আদিবের এই যে ব্যাপারগুলো, আদিব যে বিভিন্ন কাজের সাথে এঙ্গেজড, আদিব যে বিভিন্ন কাজ করে, এই কাজগুলি কিন্তু আদিবকে আজকে এই জায়গায় নিয়ে আসছে, জাতীয় পর্যায়ে নিয়ে আসছে। আদিব জাতীয় পর্যায়ে প্রথম হয়েছে এবং প্রধানমন্ত্রীর কাছ থেকে সে খুব দ্রুত গোল্ড মেডেল পেতে যাচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে খাওয়া দাওয়া হয়েছে আজকে? কি খেয়েছো? ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন। ফ্রেঞ্চ ফ্রাই এন্ড চিকেন। আচ্ছা, আদিব ইংরেজিতে কতটুকু দক্ষ একটু চেক করে নিব নাকি? ওকে। আমি তোমাকে ইংরেজিতে প্রশ্ন করবো নাকি তুমি আমাকে করবা? বলো, কে করতে চাও, তুমি না আমি? আপনি। আমি প্রশ্ন করব। আচ্ছা বলো, আদিব, হাউ ওল্ড আর ইউ? I am 9 years old. You are? 9 years old. Oh my God! And in which class you are studying? I read in class 4. You are in class 4. So আদিবের বয়স হচ্ছে 9 বছর, আদিব ক্লাস 9 এ পড়ে, and আদিবের অ্যাচিভমেন্টস। আমার বয়স কত আদিব? গেস করো, গেস মাই এজ। আমার বয়স কত? 38. 38? Are you serious? Do I look so old? আমি কি এত বুড়ো বুড়ো লাগতেছে আমাকে? আদিব চুল টুল সব পেয়ে গেছে নাকি? নো, কত বলো তো? 31. 31? 15, 16, 18 এরকম হতে পারে না আদিব? হ্যাঁ, একটু ইয়াং করে দাও তুমি আমাকে। আমার এই বয়সে, আমার মানে এই এখনো পর্যন্ত যতটুকু বয়স হয়েছে, আমার এত অ্যাচিভমেন্ট তো দূরের কথা, আদিবের অ্যাচিভমেন্টের 10% আমার হয় না। আদিবকে নিয়ে যে কয়েকটা পোর্টাল, নিউজ চ্যানেল নিউজ করেছে, গণমাধ্যম সংবাদ করেছে, আমাকে নিয়ে আমার লাইফে তার থেকে 100 ভাগের 10 ভাগও করে নেয়। সো এই যে ব্যাপারগুলো, আমি এত প্রাউড ফিল করি আমার স্টুডেন্টদেরকে নিয়ে। আদিব শুধুমাত্র হেডম্যান একাডেমির গর্ব এরকম না, আদিব পুরো বাংলাদেশের গর্ব। বাবা মা অনেক কষ্ট করেছে, আদিবের বাবা মা আদিবের জন্য, তাদের অ্যাচিভমেন্ট এগুলো। এটা আদিবের স্কুলের অ্যাচিভমেন্ট। আদিব যে স্কুলে পড়ে সেই স্কুলটা উপজেলা পর্যায়ের একটা স্কুল, এবং সেই স্কুল থেকে আদিব এত বড় একটা মানে জায়গায় নিজেকে নিয়ে এসেছে, ব্যাপারটা সত্যি চমৎকার, সত্যি অসাধারণ। সো এই ব্যাপারগুলো আমার কাছে খুব ভালো লেগেছে আদিব। এটা আদিব যেরকম চেষ্টা করেছে, আদিবের প্যারেন্টসকে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি। এত ডেডিকেশনের সাথে, এত ভালোবাসার সাথে আদিবের প্যারেন্ট আমার সাথে ঈদের আগে যোগাযোগ করেছে। আদিব, তুমি কি জানো এটা? আমার সাথে আম্মু কথা বলেছে এবং আমাকে বলছিল যে স্যার আদিব ঢাকায় এসে কথা বলতে চায়, আপনার সাথে দেখা করতে চায়, রাইট? এবং আমাকে ছবি পাঠাচ্ছিল, তোমার অ্যাচিভমেন্টস গুলো পাঠাচ্ছিল, যে স্যার আদিব জাতীয় পর্যায়ে এরকম ফার্স্ট হয়েছে, ব্যাপারগুলো এরকম, ও ইউনো মহোদয়ের কাছ থেকে পুরস্কৃত হয়েছে, তারপর এরকম এরকম সচিব মহোদয় ওকে পুরস্কৃত করেছে, আপনার সাথে দেখা করতে চাচ্ছে আদিব। সো আমি বললাম ডেফিনেটলি। আমি গতকালকে অফিস ওপেন করেছে, বাট আজকে থেকে ক্লাস শুরু হয়েছে হেডম্যান একাডেমির। আমি বললাম যে আজকে চলে আসেন 12:30টায়। আমি 12:30টায় আসতে বলেছি, 12:30টার আগে চলে আসে, যদি আমি একটু লেট ছিলাম, আই এম সরি ফর দ্যাট। কি সরি বললে কি বলতে হয়? ওয়েলকাম। নো, সরি বলতে ইটস ওকে, ইটস ওকে। সো তারপরে আমরা আদিবের সাথে এসে দেখা করেছি। আদিব, এই যে এই পাশে কিছু ব্যাচ আছে, কিছু র্যাঙ্ক আছে, এগুলো কি একটু শুনতে চাই তোমার কাছ থেকে। প্রথম থেকে বাংলাদেশ লেখা ব্যাচ কি? বাংলাদেশ, আমি যে বাংলাদেশের স্কাউটের সদস্য, এটা তুমি যে বাংলাদেশের স্কাউটের সদস্য, এটা বাংলাদেশ লেখা ব্যাচ। তারপর অঞ্চল পরিচিতি ব্যাচ। অঞ্চল পরিচিতি মানে তুমি কোন জেলা বা কোন অঞ্চলের, এটা কোন অঞ্চল লেখা? ময়মনসিংহ। ময়মনসিংহ। তারপর গ্রুপ পরিচিতি ব্যাচ। গ্রুপ পরিচিত কোন, এটা কি? গ্রুপ পরিচিতি ব্যাচ। এটাতে কি পরিচিতি পায়? আমি কোন গ্রুপের সদস্য। কোন গ্রুপের সদস্য? তারপর ষষ্ঠক পরিচিতি ব্যাচ। কি? ষষ্ঠক পরিচিতি। ষষ্ঠক পরিচিতি, এটা কি?
যে আমি এই গ্রুপটার কোন ষষ্ঠকের। কোন এরকম কয়টা ষষ্ঠক থাকে? 4টি ষষ্ঠক থাকে। তুমি হচ্ছে লাল ষষ্ঠকের সদস্য। তারপর চারতারা ব্যাচ। এটা কেন দেয়? এটা কাপ স্কাউটের সর্বোচ্চ ব্যাচ। ও ওয়াও, ভেরি নাইস। তারপর এখানে 3টা কেন? কারণ আমি সিনিয়র ষষ্ঠক নেতা। একটা হচ্ছে সহকারী ষষ্ঠক নেতা, 2টা ষষ্ঠক নেতা ও 3টা সহকারী ষষ্ঠক নেতা। এটা 3টা দিলে কি হয়? সিনিয়র ষষ্ঠক নেতা। মানে এটা হচ্ছে সর্বোচ্চ। ওয়াও, আদিব মে তো মানে ফিদা হয়ে যাচ্ছে আমি আদিবের এরকম অ্যাচিভমেন্টস গুলো দেখতে দেখতে এবং শুনতে শুনতে। মাশাআল্লাহ। এই পাশে কিছু আছে নাকি বাবা? এই যে এই পাশে এইগুলো কি? বাংলাদেশ লেখা ব্যাচ, পরিচিতি ব্যাচ, গ্রুপ পরিচিতি ব্যাচ। ওয়াও, ভেরি নাইস, ভেরি গুড। সো এই সবগুলো হচ্ছে তোমার অ্যাচিভমেন্ট, তাই না? এখন যদি কেউ চায় যে এরকম একটা ড্রেস কিনে সে পরবে, সেটা কি পারবে? নো, তাকে এগুলো অ্যাচিভ করে নিতে হয়। এগুলো টাকা দিয়ে কিনা যায় না, তাই না? নো, ইয়েস, দ্যাটস দ্য থিং, যে আমরা অনেক সময় টাকা দিয়ে সবকিছু সুন্দর সুন্দর পোশাক করি, বাট এই যে ব্যাপারটা, এটা কিন্তু এত গর্বের, এত প্রাউড ফিল করার মতো ব্যাপারটা, যেটা আসলে কখনোই টাকা পয়সা দিয়ে কেনা যায় না এবং সম্ভব না, তাই না? ওকে, নেক্সট কোয়েশ্চেন টু ইউ ইন ইংলিশ। Are you the only child of your parents? No. And I have one sister. You have one sister. What is her name? Ibnad Islam Parish. And what does she study? What is in which class? She study in pre-primary. Pre-primary. Is she a student of Hedman Academy? No, because Hedman Academy starts from class 1. Yes. Yeah, so when she goes in class 1, she's going to admit. Okay. Alright. Yeah, okay, বলে ওকে। আদে বলো, আর কি তোমার কোনো এক্সপেকটেশন, তোমার কোনো মানে চাওয়া আছে হেডম্যান একাডেমির পক্ষ থেকে, বাংলাদেশের মানুষের পক্ষ থেকে কাছে কোনো কিছু চাওয়া? কোনো কিছু চাও? নো, নাথিং। ইউ জাস্ট ওয়ান্ট টু গিভ, ইউ জাস্ট ওয়ান্ট টু হেল্প পিপল, রাইট? তুমি সমাজের জন্য কাজ করতে চাও, দেশের মানুষের জন্য কাজ করতে চাও, দেশের জন্য কাজ করতে চাও, তাই না? তোমাকে অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছে, আমরা কয়েকটা কমেন্ট পড়ি। যেমন ইসরাফিল লিখেছে, কনগ্রাচুলেশনস আদিব, বিকজ ইউ আর going to get an award from government very soon. MD ইসরাফিল লিখেছে। এরকম আরো অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছে। আদিবের জন্য অনেক অনেক দোয়া করবেন এবং অনেক ভালোবাসায় রাখবেন আপনাদের, যাতে করে আদিব আরো অনেক সামনে যেতে পারে। ও এখন জাতীয় পর্যায়ে পুরস্কৃত হয়েছে, জাতীয় পর্যায়ে প্রথম হয়েছে। ও যাতে পুরো বিশ্বের সামনে, পুরো বিশ্ববাসীর সামনে বাংলাদেশকে উপস্থাপন করতে পারে, বাংলাদেশকে নিয়ে যেতে পারে, সেই জন্য আদিবের জন্য দোয়া করবেন। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ আদিব। আজকে আমরা লাইভটা শেষ করি। ওকে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, যারা যারা আমাদের সাথে পুরো সময়টা জুড়ে ছিলেন। এবং আদিবের এই নিউজ কতগুলো পত্রিকায় ছাপা হয়েছে আদিব নিজেও জানে না, আদিবের বাবাও জানে না। আমরা এগুলো সংগ্রহ করেছি আদিবের বাবার ফোন থেকে, তারপরে প্রিন্ট আউট করিয়েছি এবং আমরা আপনাদেরকে দেখাবো বলে আমরা এখানে রেখেছি। কত কত নিউজ পোর্টাল, কত কত পত্রিকা, জাতীয় পত্রিকা এবং কত ছবি। আদিবকে এই যে আদিব, সব বড় বড় মানুষদেরকে দেখা যাচ্ছে, আর এখানে ছোট্ট আদিবকে দেখা যাচ্ছে, তাই না আদিব? ছোট্ট লিটল কিউট আদিবকে, এই যে আদিবকে দেখা যাচ্ছে, কত সুন্দর আদিবকে দেখা যাচ্ছে, মাশাআল্লাহ, ওয়াও। এখানে সচিব মহোদয়ের কাছ থেকে পুরস্কার নিচ্ছে আদিব, এবং এখানে আদিবকে নিয়ে লেখা হয়েছে অনেক কিছু। আমি যদি নিউজ প্রেজেন্টার হতাম তাহলে আদিবকে নিয়ে আসলেই আমার পড়ার সৌভাগ্য হতো এবং আমার স্টুডেন্টকে নিয়ে আমি পড়তে পারতাম, এটার চেয়ে বড় গর্বের আর কোনো কিছুই হতো না। আর তাছাড়া আজকে যে আমি আদিবকে নিয়ে এখানে এসে কথা বলতে পারছি আপনাদের সবার মাঝে, এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। আদিব, তুমি আরো এগিয়ে যাও। আমরা সবসময় হেডম্যান একাডেমি, পুরো দেশের মানুষ তোমার সাথে আছি এবং তোমার সাথে সবসময় থাকবে ইনশাআল্লাহ। অলরাইট, ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরবর্তী লাইভে অন্য কোনো জায়গা থেকে, অন্য কোনো আদিবকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন। টিল দেন, আসসালামু আলাইকুম। বাই বলে দেবো। বাই বাই। আসসালামু আলাইকুম। আচ্ছা।